চার দফা দাবিতে আজও কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন ইন্টার্ন চিকিৎসকদের একটি অংশ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিস্থিতি জানব সহকর্মী সাব্বির আহমেদের কাছ থেকে। সাব্বির, ঢাকা মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকরা যারা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন তারা কি কি দাবি সামনে রাখছেন এবং সেখানকার সরাসরি খবর জানতে আমাদের সহকর্মী সাব্বির আহমেদ সেখানে আছেন। আমরা কিছুক্ষণের মধ্যেই সাব্বির আহমেদের সাথে যুক্ত হব সেখানকার বর্তমান পরিস্থিতি জানার জন্য। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে এই মুহূর্তে আমরা অবস্থান করছি। এখানে চিকিৎসা সেবা সকাল থেকে সব কিছুই হচ্ছে। আপনারা জানেন যে ইতিমধ্যে 5 দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা একটি আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছিলেন এবং সেই কর্মসূচির অংশ হিসেবে তারা তাদের যেই চিকিৎসা সেবা রয়েছে সেটি শাটডাউন ঘোষণা করেছিলেন। কিন্তু গতকালকে হাইকোর্টের যে রায় হয়েছে সেই রায়ের মধ্য দিয়ে তাদের যেই চাওয়া ছিল সেই চাওয়ার কিন্তু প্রতিফলন ঘটেছে। ইতিমধ্যে শুধুমাত্র এমবিবিএস ডিগ্রিধারী এবং যারা বিডিএস ডিগ্রিধারী তারা ছাড়া বাকি আর কোনো কেউ তাদের নামের পাশে ডাক্তারটি উল্লেখ করতে পারবে না এবং এর মধ্য দিয়ে আসলে বাংলাদেশের চিকিৎসা সেবায় একটি যুগান্তকারী মাইলফলক বলে তারা মনে করছেন। কারণ তারা মনে করছেন এর মধ্য দিয়ে ভুয়া ডাক্তার বা অন্যান্য বিভিন্ন পেশায় যারা বিভিন্ন সময় ডিপ্লোমা কোর্স করেই যারা নিজেদের নামের পাশে ডাক্তার লিখে তারপর চিকিৎসা সেবা দিচ্ছিলেন। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এই যে এই দৌরাত্ম্যটা বন্ধ হবে। এছাড়া আরও বেশ কয়েকটি দাবি তাদের ছিল। এর মধ্যে চিকিৎসকদের যে বিসিএসে যে সকল চিকিৎসক বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হয় তাদের বয়সসীমা 34 বছর করা, পাশাপাশি আলাদা একটি চিকিৎসকদের জন্য পৃথক কমিশন গঠন করা, যে কমিশনের মধ্য দিয়েই চিকিৎসকদের নিয়োগ দেওয়া হবে এবং সারা দেশে প্রায় 10,000 চিকিৎসক দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ দেওয়ার দাবি তারা জানিয়েছেন। কেননা বিভিন্ন জায়গায় চিকিৎসকদের বেশ সংকট রয়েছে। এই সংকট নিরসনের মধ্য দিয়ে চিকিৎসক নিয়োগ দিয়ে তারপর চিকিৎসা সেবা যেন স্বাভাবিক হয় সেই দাবি তারা জানিয়েছেন। তো এর মধ্যে এই যেই 5টি দাবি ছিল এর মধ্যে একটি দাবি গতকালকে পূরণ হওয়ার পর ইন্টার্ন চিকিৎসকদের একটি অংশ তারা কর্মবিরতি প্রত্যাহার করেছে এবং তারা স্বাভাবিকভাবে সব কিছু পরিচালনা করার ঘোষণা দিয়েছে। কিন্তু আরেকটি অংশ ইন্টার্ন চিকিৎসকদের তারা তাদের বাকি যে 4টি দাবি রয়েছে সেই 4টি দাবির জন্য তারা গতকালকে আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সচিবালয়ে ঘেরাও করার তারা কর্মসূচি দিয়েছিল। পরবর্তীতে সেখানে তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে এবং এই ঘটনায় বেশ কয়েকজন ইন্টার্ন চিকিৎসক আহত হয়েছেন। তো তারা যেটি বলছেন যে দ্রুততম সময়ের মধ্যে তারা একটি আলটিমেটাম দিয়েছেন যে 24 ঘন্টার মধ্যে যেই দায়ী পুলিশ সদস্যরা রয়েছেন যারা চিকিৎসকদের উপরে হাত তুলেছেন তাদের বিচার করতে হবে। পাশাপাশি তাদের যে 4 দফা দাবি রয়েছে এটি দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। তা না হলে তাদের যেই কর্মসূচি সেই কর্মসূচি তারা পালন করবেন। আজকে তাদের যেই ক্লাস এবং পরীক্ষা রয়েছে সারা দেশে সেই ক্লাস এবং পরীক্ষা তারা বর্জন করেছেন। এটা একটি অংশ তারা এই বর্জন করেছেন এবং তারাই যেটি বলেছেন গতকালকে রাজু ভাস্কর্যের সামনে তারা সংবাদ সম্মেলন করেছিলেন এবং সেই সংবাদ সম্মেলনে তারা যেটি বলেছেন যে তারা আউটডোর যে সেবা রয়েছে এবং ইনডোর যে সেবা রয়েছে সেই সেবাটিও তারা বন্ধ রাখবেন। কিন্তু এখনও পর্যন্ত অন্তত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে বহির্বিভাগ রয়েছে এই বহির্বিভাগে এ ধরনের কর্মবিরতির কোনো ছাপ বা কোনো ছায়া পড়েনি। এখানে যেই চিকিৎসা কার্যক্রম রয়েছে সেই চিকিৎসা কার্যক্রম এখনও স্বাভাবিক রয়েছে। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে চিকিৎসকদের যেই 4 দফা দাবি এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত যে শাটডাউন কর্মসূচির কথা ছিল সেই কর্মসূচির ব্যাপারে সবশেষ তথ্য।